আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো এবং সুস্থ আছেন। দেশে এবং প্রবাসে যে যেখান থেকে ভিডিওটি দেখে আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে আমি এমন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি, যুবক থেকে বৃদ্ধ পর্যন্ত যে সকল বন্ধুদের দ্রুত বীর্যপাত হয়ে যান। হ্যাঁ, এমনই একটি কার্যকারী একটি খাবারের কথা বলবো, যে এটি যদি আপনি একটি ফুলকে যদি আপনি খেতে পারেন, ইনশাআল্লাহ আপনার সারা রাত্র বীর্যপাত হবে না ইনশাআল্লাহ। এমন হবে যে লোহার মতন শক্ত হয়ে যাবে অঙ্গটা, এত শক্ত হবে যে আপনি অনুভব করতে পারবেন না যে এটা এত কি করে শক্ত হয়ে গেল। এটা আপনিও কল্পনা করতে পারবেন না। আর এটির গুণটা এমনই হবে, যদি আপনি ইচ্ছা করেন যে সারা রাত্র আপনি স্ত্রীর সাথে সময় কাটাবেন এবং এই জিনিসটি লোহার মতন শক্ত হয়ে থাকবে, এমন একটি ফুলের কথা বলবো, যে ফুলটি আপনারা দেখে থাকেন, কিন্তু এই ফুলটিকে কিভাবে সাধনা করে আপনি খেতে হবে সেটা আপনার অবশ্যই জানা নাই। আর এরকম ধরনের ভিডিও আমার মনে হয় ইউটিউব চ্যানেলে আজ পর্যন্ত কেউ দেয় না। এটি হলো আমার উস্তাদের দোয়া জিনিসটা। আমার উস্তাদ আমাকে জিনিসটা শিখেছিল, সেটা আজ থেকে আরো 4 বছর আগে আমি শিখছিলাম। তো সেই ভিডিওটা, সেই কি ফুলটা কিভাবে কি করতে হবে, আপনারা কি করে খাবেন, কিভাবে সাধনা করবেন, সবকিছু বলে দেব। কিন্তু হ্যাঁ, আপনি বিশ্বাস করবেন কিনা আমি জানি না, আপনি শুধু একটি ফুলকে সাধন করে খেয়ে দেখেন। আপনি নারী মহলে যাওয়ার পর আপনি যে ইচ্ছা করেন, সেটা বলাটা উচিত না, যে আপনি যে ইচ্ছা করেন যে সারা রাত্রই আপনি থাকতে পারবেন, লোহার মতন শক্ত হয়ে থাকবে, হাইলবেও না। আপনার যদি বীর্যপাত হও তাও অঙ্গটা আপনার নরম হবে না, স্ট্রং হয়ে থাকবে, লোহার মতন শক্ত হয়ে থাকবে ইনশাআল্লাহ। এমন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আপনি আরেকটি কথা বলবো, আপনি যদি আমার এই ভিডিওটা আজকে নতুন দেখে থাকেন, তাহলে আমি নিয়মিতভাবে এরকম ধরনের ভিডিও ছাড়ি যে মানুষের জন্য উপকার হয়, যেটা সঠিক, যেটা কাজ করবে পরীক্ষিত, সেটি আপনাদের মাঝে আমি দিয়ে থাকি। আর যেটা কাজ না হবে সেটা আমি দিতে চাই না। চাই যে আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, ভালো যদি উপকার পান আমার জন্য অবশ্যই আপনারা দোয়া করবেন। এজন্য আজকের এই ভিডিওটি আপনি যে নতুন দেখা থাকেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন, লাইক করে দেন, এই ভিডিওটা আপনার বন্ধুদেরকে দেখার মতো শেয়ার করে দেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখলে আপনার কাছে প্রত্যেকদিন একটা করে ভিডিও আপলোড যাবে ইনশাআল্লাহ। তো যাই হোক, এখন আমি বলবো সেই ফুলটা কি। যে আপনারা অবশ্যই চেনেন জবা ফুল। জবা ফুল কিন্তু একটি সাদা হয়ে থাকে। এই ফুলটাকে সাধনা করতে হবে, কিভাবে করবেন বিস্তারিত খুলে বলবো। তার আগে একটি কথা বলি, যে অনেক বন্ধুরাই কিন্তু এরকম সমস্যায় আছেন, যে আপনি ওয়ান টাইম ট্যাবলেট খেয়েছেন কিবা খান নাই, দেখা যায় আপনি হাতে ব্যবহার করে আপনার অঙ্গটাকে নষ্ট করে ফেলেছেন, কিবা আপনি কোনো হারাম পন্থায় কোনো জায়গায় যেয়ে আপনার অঙ্গকে আজকে নষ্ট করে ফেলাইছেন, কিবা আপনি বিভিন্ন ধরনের ওষুধ, যেটি ফুটপাতে পাওয়া যায়, এটি খেয়ে আপনার অঙ্গগুলি নষ্ট করে ফেলেছেন। এমনকি স্বপ্ন দোষ যে ব্যক্তির হয়ে থাকে, যেমন স্ত্রীর সাথে সহবাস করলে 100 বার করার যে ক্ষতি আপনার না হবে, শুধু একবার যদি স্বপ্ন দোষ হয় তার থেকে ডাবল পরিমাণ আপনার দেহের ভিতরে ক্ষতি হয়ে যাবে। স্বপ্ন দোষটা এতই ক্ষতিকর জিনিসটা, এই অঙ্গটাকে কি করে ব্যাকা করে দেয়। তাছাড়া কি হয়, আগাটা মোটা হয়ে থাকে, গোড়াটা চিকন হয়ে থাকে, কিংবা মাঝখানে বেঁকা হয়ে থাকে, এরকম হয়ে থাকে। এরকম কিন্তু অনেকেরই হয়ে থাকে, যারা হাতে ব্যবহার করে, কিংবা আপনার স্বপ্ন দোষ হয়ে থাকে, তাদের এই সমস্যাটা খুব পরিমাণ বেশি হয়ে থাকে। আর যেই ভিডিওটা আজকে আপনাদের মাঝে নিয়ে হাজির হয়েছি, এটি আপনাদের জন্য এত কাজ করবে যা আপনি কল্পনা করতে পারবেন না। একটি ফুলকে সাধন করে খেয়ে দেখেন, ইনশাআল্লাহ আল্লাহর রহমতে, আল্লাহ যদি দয়া করে মায়া করে, ইনশাআল্লাহ আপনার এই সমস্যাটা আপনি নগদে রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ। এমন একটি কার্যকরী ভিডিও নিয়ে হাজির হয়েছি। আপনি ভাবতে পারেন যে হ্যাঁ, মানুষ তো অনেক কিছু বলে থাকে, এটা কি বাস্তব হবে? ইনশাআল্লাহ হবে। আল্লাহর প্রতি বিশ্বাস রেখে আপনি এই আমলটা করে দেখেন, এই ফুলটাকে সাধন করে খেয়ে দেখেন যে এর ভিতরে কি গুণ রয়েছে। খাবারের নিয়ম বিস্তারিত ঘটনা আমি খুলে বলবো আজকের এই ভিডিওতে। তো যাই হোক বন্ধু, তাছাড়া দেখা যায় অনেক বন্ধুর কিন্তু সংসারটা ভেঙে যায়, কেউ বা বিবাহ শাদী করতেও ভয় পাচ্ছেন। দেখা যায় আপনার অঙ্গটা নষ্ট হওয়ার কারণে আপনি আজকে বিয়ে করতে পারতেছেন না, অথচ স্ত্রী ছিল, চলে গেছে, আজকে আপনি নিঃস্ব হয়ে রয়েছেন, যে সবকিছু থাকা সত্ত্বেও নাই।
আপনার যে পুরুষের একটা অঙ্গ, এই অঙ্গটা যদি সফলতা না থাকে, তা পুরুষত্বের যে একটা শক্তি আছে সেটা না থাকলে পুরুষত্বের প্রমাণ থাকে না। এটা হলো একটা পুরুষত্বের শক্তি, হলো টাকা পয়সাতে জীবনে কি হয়, নারী বাড়ি গাড়ি কিছু দরকার নেই। আপনার যে অঙ্গ ঠিক থাকে, আপনার ঘরের স্ত্রী ঠিক থাকবে, এমনকি আপনার ঘরে সুখ শান্তি থাকবে। তাই চাই যে আপনাদের এই সমস্যাটির জন্য সমাধান হয় আল্লাহ যেন করে, আপনাদের প্রতি যেন আল্লাহ দয়া করে, মায়া করে, মেহেরবানি করে আপনাদের এই সমস্যাটি যেন আল্লাহ সুস্থ দান করে দেন। এখন আমি বলবো যে আপনার এই ফুলটিকে কিভাবে আনতে হবে এবং ফুলটিকে কিভাবে সাধনা করবেন, বিস্তারিত খুলে বলবো। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখেন। ইনশাল্লাহ বিভিন্ন ধরনের আপনি ভিডিও দেখেছেন, কোনো ভিডিওতে উপকার পাইছেন, কোনো ভিডিওতে পান নাই। ইনশাল্লাহ এই ভিডিওটা দেখে আপনি শিখে রাখেন, আপনি একটি যেই ব্যবহার করবেন সঠিক নিয়মে, ইনশাল্লাহ আপনার সফলতা 100% পাবেন ইনশাল্লাহ। শুধু আল্লাহর প্রতি বিশ্বাস রাখবেন। যাই হোক, এখন বিস্তারিত খুলে বলবো। দেখেন, এই যে ফুলটা কথা বললাম, জবা ফুল। জবা ফুল কিন্তু কয়েক রকম হয়। একটি দেখবেন সাদা রঙের জবা ফুল হয়ে থাকে। স্ক্রিনে এখানে দিয়ে দিলাম একটি ফুল, দেখেন এরকম সাদা রঙের জবা ফুল আপনি সংগ্রহ করতে হবে। কিভাবে সংগ্রহ করবেন? আপনি বৃহস্পতিবার যে রাতটা হয়ে থাকে, অর্থাৎ বৃহস্পতিবার দিন চলে গেল, বৃহস্পতিবার রাত পড়ে গেছে, এই বৃহস্পতিবার দিন রাত্রে এই ফুলটাকে দেখবেন কোথায় আছে। আপনি আগেও দেখে রাখতে পারেন, সমস্যা নাই। ফুলটা কোথায় আছে দেখবেন, কোন গাছে আছে। দেখার পরে কি করবেন, বৃহস্পতিবার দিন রাত করে সেই গাছের কাছে যাবেন, কাউকে বলবেন না, কিছু করবেন না। আপনি 10 টাকা, 5 টাকা, 20 টাকা আপনার সামর্থ্য অনুযায়ী যা হবে, এই টাকাটা সেই গাছে এমন জায়গায় বাইদা রাখবেন যে ফুলটা যেখানে ছিল সেই জায়গায় বাইদা রাখবেন, যেন টাকাটা মানুষের চোখে পড়ে। 10 টাকা পারেন, 20 টাকা পারেন, আপনার সামর্থ্য যা হবে তাই ওখানে বাইদা রেখে সে ফুলটাকে আপনি ছিঁড়ে নিয়ে আসবেন। আর কিছু বলা লাগবে না। এভাবে নিয়ে এসে সেদিনকে আপনি আসবেন বাসায়। আসার পরে কি করবেন, অজু করে নিয়ে রাত 12টা বাজে আপনি বসবেন সে ফুলটাকে সামনে নিয়ে। হাতে একটি তসবিহ নেবেন, হাতে একটি তসবিহ নিয়ে জায়নামাজে বসে ফুলটাকে সামনে রাখবেন। একটি ভালো পাত্রের মধ্যে ফুলটাকে রাখবেন, যে নাপাক কিংবা নোংরা না থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, এবং আপনি অজু করে নেবেন। তারপরে সেই ফুলটাকে সামনে রাখবেন। সামনে রাখার পরে কি করবেন, হাতে একটা তসবিহ নেবেন। তসবিহ নেওয়ার পরে দুরুদি ইব্রাহিম 11 বার পাঠ করবেন, যেটা আমরা নামাজে পড়ে থাকি। দুরুদি ইব্রাহিম 11 বার পাঠ করবেন। পাঠ করার পরে কি করবেন, ফুলটাকে সামনে নিয়ে আসবেন, একদম সামনে নিয়ে আসবেন। এইভাবে নিয়ে আসবেন ফুলটাকে। নেওয়ার পরে আপনি সূরা ফাতিহা বিসমিল্লাহ সহকারে একবার পড়বেন, একটি ফু দিবেন সেই ফুলের উপরে। উদ্দেশ্য করতে হবে যে আপনি এটা কার জন্য করছেন। আমি যেমন করে থাকি সর্বলোকের জন্য করে থাকি। আমি যখন এটা সাধন করি সর্বলোকের জন্য করি, কারণ আমিও অনেকে নিয়ে আশপাশে আরও নেয়, কিন্তু তাই আমি দিই। যে যাই হোক, আপনি কি করবেন, যে আপনার নামটা উল্লেখ করবেন, যে অমুকের, যেমন আপনি নিজে জানেন যে আমার জন্য এই ফুলটিকে সাধন করছি, বীর্যকে দমন করার জন্য আমি সাধনা করছি। এরকম ভাবে বলে আপনি প্রথম সূরা ফাতিহা পড়ার পরে একটি ফুঁক দিবেন। উদ্দেশ্যটা কিন্তু আগেই করে রাখবেন, একটি ফুঁক দিবেন। এইভাবে সূরা ফাতিহা 41 বার পাঠ করবেন, 41টা ফুঁক দিবেন। হয়ে গেল এটা। তারপরে কি করবেন, বিসমিল্লাহ সহকারে 303 বার সূরা ইখলাস পাঠ করতে হবে। 303 বার সূরা ইখলাস পাঠ করতে হবে। 101 বার পাঠ করে সেটা ফুলটা আমাদের 3টে ফু দিবেন। এরকম ভাবে আবার 101 বার পড়ার পরে আবার ফুলটা আমাদের 3টে ফু দিবেন। এইভাবে আবার পড়ার পরে 3টে ফু দিবেন। কমপ্লিট ফুল পড়া হয়ে গেল। এই ফুলটাকে এখন কি করবেন, শুক্রবার দিন রোদ্রে শুকাবেন। শুক্রবার দিন রোদ্রে শুকায় মশা করবেন। করার পর এটাকে একটা পাউডার তৈরি করবেন। আচ্ছা, এই পাউডারটা তৈরি করে রেখে দিবেন। এটা কিন্তু খেতে পারবেন না, ঠিক আছে, এটা খাওয়া যাবে না। এটা খেতে হবে কিভাবে সেটা বলবো। যেটাকে রেখে দিবেন, রাখার পর আপনাকে বাজারতে যেয়ে কি করবেন, যেখানে ওষুধ বিক্রি করবেন, যা বলবেন যে শিমুল মূল দেন 50 গ্রাম, অশ্বগন্ধা 50 গ্রাম, তেঁতুল বীজ 50 গ্রাম, ঠিক আছে। শক্তি বিন্দু পাউডার আছে একটা, এটা নেবেন মাত্র 20 গ্রাম। এটি তারপর বেলচূর্ণ পাউডার 50 গ্রাম, এটি আনবেন। হাফ কেজি মধু আনবেন, খাঁটি গাছের মধুটা আনবেন। আনার পরে সেই সব পাউডারগুলি একত্রভাবে মিশিয়ে ভালো করে ছেঁকে নেবেন। ছাকার পরে চুলাতে হালকা তাপমাত্রা গরম করবেন। গরম করার পরে একটি ভালো পাত্রতে ঢালবেন সেই পাউডারগুলি। ঢালার পরে ওই যে আপনি যে ফুলকে সাধন করে রাখছেন, এই ফুলটাকে সেখানে যে ফুলের যে ফাঁকিটা হয়েছে এই ফাঁকিটা
সেই পাউডারটি মিশাবেন। মিশানোর পরে সেখানে মধু দিবেন। মধু দিয়ে ঢালার পরে নাড়াচাড়া করবেন, ভালো করে আমাকে লাড়বেন। লাড়ার পরে কি হবে, একটা হালুয়া তৈরি হবে। এই হালুয়াটা একটি ভালো পাত্রের মধ্যে রেখে দিবেন। প্রত্যেক দিন 1 চামচ সকালে, 1 চামচ রাত্রে খাবেন। ইনশাআল্লাহ এইভাবে আপনি খাবেন। খাওয়ার 10 থেকে 20 মিনিট পরে দেখতে পারবেন লোহার মতন শক্ত হয়ে যাবে ইনশাআল্লাহ। শুধু আল্লাহর প্রতি বিশ্বাস রেখে আপনি কাজটি করে দেখেন। আমার এটা মানে 4টা বছরে কতবার পরীক্ষা করছি সেটা আমি আপনাদেরকে মুখে বলে বুঝাতে পারবো না। এটা আমার গোপন বিষয়টা ছিল, আজকে আপনাদের মাঝে শেয়ার করে দিলাম, আমার উস্তাদে দিয়েছিল। তো যাই হোক, আজকে আমাদের ভিডিওটি এ পর্যন্ত। যদিও ভালো লেগে থাকে আপনার বন্ধুকে এই ভিডিওটা শেয়ার করে দিবেন। ইনশাআল্লাহ আরো সুন্দর সুন্দর আমি ভিডিও নিয়ে হাজির হবো, যেটা কাজ করবে সেটা নিয়ে আসবো। আপনি কষ্ট করে ভিডিও দেবেন, যে কাজ না হয় মনে কষ্ট লাগবে না? আমারও লাগবে। আপনারা ভালোবেসে মহব্বত করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন, আমিও ভালোবেসে ভালো ভালো জিনিসগুলো আপনাকে দিব। যাই হোক বন্ধু, আজকে আমাদের ভিডিও এ পর্যন্তই। ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, আর কেমন ধরনের ভিডিও প্রয়োজন কমেন্টে কমেন্ট করবেন, সেই ধরনের ভিডিও নিয়ে হাজির হবো। সকলে ভালো থাকেন, আল্লাহ হাফেজ।